আসসালামু আলাইকুম। আজ 17 ডিসেম্বর 2016। এটিভি বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসান হাফিজ। শুরুতে এই সংবাদ শিরোনাম। মংডুর নাগপুরা গ্রামে তল্লাশির নামে সেনাদের হরিলুট। রোহিঙ্গাদের প্রতি সামরিক বাহিনীর নিপীড়ন তদন্তের নামে প্রহসন করছে সরকার। রোহিঙ্গা ইস্যুতে বার্মার তীব্র নিন্দা করছে জাতিসংঘ। এবং বার্মায় রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে জাতিসংঘের সামনে বিক্ষোভ বিভিন্ন সংগঠনের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুক্রবার মংডুর নাগপুরা গ্রামে তল্লাশির নামে হরিলুট চালিয়েছে সামরিক বাহিনীর সদস্যরা। সকালে গ্রামে কথিত তল্লাশি শুরু করলে রোহিঙ্গারা প্রাণ বয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। লোকশূন্য বাড়ি থেকে রোহিঙ্গাদের সঞ্চিত টাকা পয়সা, স্বর্ণালংকার ও দামি জিনিসপত্র লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ সময় পালিয়ে যেতে অক্ষম বয়োবৃদ্ধদের আটক করে বেধড়ক শারীরিক নির্যাতন করেছে বলেও জানান তারা। বার্মার আরাকান রাজ্যে রোহিঙ্গাদের প্রতি সামরিক বাহিনীর চালানো নিপীড়ন তদন্তের নামে প্রহসন করছে বর্মী সরকার। আরাকানে সেনাবাহিনী ও সেনাবাহিনীর সহায়তায় বর্মী বৌদ্ধ কর্তৃক রোহিঙ্গাদের উপর চালানো গণহত্যা, গণধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও উচ্ছেদের মাধ্যমে রোহিঙ্গা নিধন কার্যক্রম আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার হলে সারা বিশ্বের মানবতাবাদীরা সোচ্চার হয়ে ওঠে। একই সাথে আন্তর্জাতিক চাপে পড়ে যায় বার্মা সরকার। এই চাপ থেকে মুক্ত হতে কোফি আনানের নাটকীয় সফর আয়োজন করে সরকার। কোফি আনান সফরের পর সরকারের ভাইস প্রেসিডেন্ট মেয়েন সুর নেতৃত্বে সরকারি তদন্ত কমিশন আরাকান অঞ্চল পর্যবেক্ষণে যায়। কমিশনটির তদন্তকালীনও আরাকানের বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের উপর বর্বরতা চালিয়েছে সেনাবাহিনী। এদিকে পর্যবেক্ষণ শেষে তদন্ত রিপোর্টে আরাকানে গণহত্যার মতো কিছুই ঘটেনি বলে উল্লেখ করেছে তদন্ত কমিশন। কমিশন প্রধান মিয়েনসু বলছেন, সন্ত্রাসী ধরতে ওই অঞ্চলে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সামরিক বাহিনী আইন বহির্ভূত কোনো কাজ করেননি বলেও উল্লেখ করেন তিনি। অং সান সুচির সরকার রোহিঙ্গাদের সাথে যে অমানবিক আচরণ করছে তার তীব্র নিন্দা করছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর বলছে, আরাকানে সংখ্যালঘু মুসলমান প্রতিদিনই হত্যা, নির্যাতন ও ধর্ষণের শিকার হওয়ার সংবাদ পাচ্ছে তারা। দপ্তরটির প্রধান জায়েদ রাত আল হুসাইন বলছেন, আরাকান রাজ্যের সমস্যা মোকাবেলায় বার্মা সরকার যে নীতি নিয়েছে তাতে উল্টো ফল হচ্ছে। বার্মা সরকার জাতিসংঘের পর্যবেক্ষকদের আরাকানে ঢুকতে না দেয়ায় রোহিঙ্গা মুসলমানদের ব্যাপারে সবচেয়ে খারাপ আশঙ্কাই করছে জাতিসংঘ। এদিকে গতকাল রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সদর দপ্তরে বৈঠক করেন ওআইসির বিশেষ 57 সদস্য। বৈঠকে আরাকান রোহিঙ্গা ইউনিয়ন ARUর পরিচালক ডক্টর ওয়াকার উদ্দিন সহ অন্যান্য প্রতিনিধিগণ উপযুক্ত তথ্য ও নথি দ্বারা সামরিক বাহিনী কর্তৃক রোহিঙ্গাদের উপর চালানো নৃশংসতার প্রমাণ তুলে ধরেন। একই সাথে বার্মার সরকারি বাহিনীর এই নৃশংসতাকে মানবতা বিরোধী অপরাধ গণ্য করে এর উপযুক্ত বিচার এবং উত্তর আরাকানে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রেরণের উপর গুরুত্ব আরোপ করেন। বার্মায় রোহিঙ্গা গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও উচ্ছেদের প্রতিবাদে জাতিসংঘের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশন WRO নামের সংগঠন এ কর্মসূচির আয়োজন করেন। বার্মা টাস্ক ফোর্স BTF, ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা ICNA এবং মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা এ কর্মসূচিতে যৌথভাবে সহযোগিতা করেন। সকাল 11:30টায় শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচিতে আমেরিকান, রোহিঙ্গা ও প্রবাসী বাঙালি সহ প্রায় 3 শতাধিক বিক্ষোভকারী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বার্মা সরকারের প্রতি ধিক্কার জানিয়ে রোহিঙ্গা ইস্যু সুষ্ঠু শুরু হওয়ার জন্য জাতিসংঘকে আহ্বান জানান। দর্শক, দেখছিলেন এটিভি বাংলা সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। যোগ দিন আমাদের সঙ্গে ফেসবুকে লগ ইন করুন www.facebook.com/atv bangla online।